আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেন হলো যে আমরা থিম কিভাবে অ্যাড করব, দ্বিতীয় কোশ্চেন হলো আমরা কিভাবে পোস্ট লিখব, তৃতীয় কোশ্চেন হলো আমরা অ্যাড কিভাবে ওখানে অ্যাড করব, তাই তো? আচ্ছা, প্রথম কথা হলো পোস্ট আমি কিভাবে আমাদের থিমটা চেঞ্জ করলাম, তাই না? আগে আমরা আরেকটাতে যাই, কারণ আমার থিম করা আছে। মনে করেন এখানে আমার কি দেওয়া আছে, এখন আমার কি দরকার, এটা তো আমার থিম চেঞ্জ করা দরকার, তাই না? তো আমরা এখানে ক্লিক করব, আমরা আমাদের থিমে যাব, দেন ড্রপ ডাউনে ক্লিক করব, তারপরে এডিট এইচটিএমএল, তারপরে যে এখানে যে চেঞ্জ করতে পারি, মানে এখানে যে অন্য থিম বসাতে পারি, ঠিক আছে? আর যদি আমরা মেইন থিমটা বসাই, এখানে যে আমরা কি করব, বাইরে থেকে যে থিমটা নিয়ে আসবো না, ওটা আমরা ইয়া করলাম না। আচ্ছা, একটা করে দেখেন, এখানে ডাউনলোডে যাই, আমরা চাইলে যে এখানে বাইরে থিম সেটআপ করতে পারি। রাইট বাটন ক্লিক করলাম, তারপরে ওপেন উইথ নোটপ্যাড, তারপরে কন্ট্রোল এ কন্ট্রোল সি, দেন এখানে আসবো, সব কটাতেই হবে সেম কাজ, সেম প্রসেস। কেন হয়নি? আপনি আপনি এখন একটা করেন দেখি, আমি ট্রাই দেখছি আপনারা, এখন একটা করেন দেখি আমার সামনে, কন্ট্রোল এ কন্ট্রোল ভি। ওটা তাহলে পেইড থিম নিয়েছেন নাকি আপনি? তাহলে তো হবে, 100% হবে। আপনি বের করেন, আমি দেখা দিচ্ছি। হয় আপনি ওয়ার্ডপ্রেসের একটা থিম নিয়েছেন, আর নাহলে ব্লগার থিম হলে আপনি ভালো মতো অ্যাড করতে পারেন। আচ্ছা, আপডেট হয়ে গেছে না? এখানে যাবো একবার, লোড দিব। আচ্ছা, দেখেন আপনার ওয়েবসাইটে কিন্তু চলে আসছে না? এটা হলো আমরা বাইরে থেকে যেভাবে নিজে করবো, হ্যাঁ? এবার ভিতর থেকে কিভাবে করবো, ভিতর থেকে করার জন্য আমরা চাচ্ছি এখন থিম চেঞ্জ করতে, নিচে দিকে দেখেন থিমের ভিতরে অনেক থিমের কালেকশন আছে। আমরা এখান থেকে আমার যেটা এটা পছন্দ, স্পট মগ, ঠিক আছে, এটা ইউজ করবেন, শেষ। আচ্ছা, তা আমরা এখন চেঞ্জ করলাম না একটা থিম, এখন এটা আমরা কি করলাম, যে রিলোড দিলাম, শেষ, থিমে চেঞ্জ হয়ে গেল। সহজ না? দ্বিতীয় কথা পোস্ট করবো কিভাবে, তাই তো? দ্রুত। আপনারা কি আবার এটা করেন না তাহলে হবে, আমি শুধু আমার এখানে পোস্ট করে আপনাদের অ্যাড দেখাতে হবে, এর জন্য। আপনারা নিজের হাতে লিখবেন, বুঝছেন? আচ্ছা, আপনারা আপাতত করেন, যখন হবে তখন আমি দেখাবো, আগে আপনারা ওয়েবসাইট আগে রেডি করেন সুন্দর করে। পোস্ট দেখলেন, ওটাকে আপনি আবার আপনার হাতে লিখবেন, তাও তো কপিরাইট আসবে। হ্যাঁ, আপনি চেঞ্জ করে দিবেন, কথা চেঞ্জ করবেন, কেমন ভাবে চেঞ্জ করবেন বলে শোনেন। প্রথম আমি বললাম যে আমি এখান থেকে নদাপাড়া যাবো, ঠিক আছে? আমি এখান থেকে নদাপাড়া যাবো, তারপর আপনি বললেন যে, মানে আমি আবার বললাম যে আমি এখান থেকে অটো নিবো, অটোতে করে শালবাগান যাবো, শালবাগানে আরেকটা অটো নিবো, অটো নিয়ে আমি নদাপাড়া যাবো, ওই কথাটা সেমই, বুঝছেন? শুধুমাত্র আমার নদাপাড়াতে উদ্দেশ্য আমার, ওই উদ্দেশ্য সেম থাকবে, কিন্তু আপনার ইয়াটা সেন্টেন্সটা চেঞ্জ করবেন, বুঝতে পারলেন? তা তো যাবেই। আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, দেখছিলেন? 3টা ভিডিও দেখেছি। কি মনে হলো দেখে? বড় বড় ফ্রিল্যান্সার, ওরা কি বলছে, মানে বাংলাদেশ সব থেকে বড় লেভেলে যারা ফ্রিল্যান্সার, ওরা হচ্ছে তারা, মানে সব থেকে উঁচু আপার লেভেলে যারা ফ্রিল্যান্সার, ওদের কথা শুনে কি মনে হলো? এটাই। এটা এখন বোঝেন, এত বড় ফ্রিল্যান্সার যেহেতু আপনাকে আমার কথা শোনা দরকার না, তো বড় বড় ফ্রিল্যান্সার তো যেটা বলে সেটা তো শুনবেন নাকি? তাহলে শুনেন এবার। আচ্ছা, শুনেন, তাহলে আমরা কি করবো এখন, চ্যাট জিপিটি একটা পোস্ট জেনারেট করবো, তাই না? কিন্তু আপনারা তাও তো করতে পারেন নাই, আপনি করেছেন শুধু দেখলাম আমি। আচ্ছা, এখন আমরা কি করবো, একটা পোস্ট রেডি করে নেবো, কি লিখবো, কিভাবে
কিভাবে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হওয়া যায়? না, এটাতে কপি আসবে না, আমি যেটা বলবো সেটাতে কপি আসবে না, নিচের গুলোতে কপি আসবে। দেখেন, একজন ফ্রিল্যান্সার হতে গেলে প্রথমে স্কিল ডেভেলপমেন্ট করুন যে কোনো একটা, তারপর হচ্ছে প্রোফাইল তৈরি করুন, তারপর ফ্রিল্যান্স প্ল্যাটফর্মে নিবন্ধন করুন, তারপর নেটওয়ার্কিং সম্পর্ক তৈরি করুন। আপনি এখনই করে নেবেন তো, আপনার যদি মন চাই। করতে মানা করছি না আমি, ঠিক আছে? আপনারা চাইলে ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট করে নিতে পারেন, সমস্যা নেই, তবে আমি দেখাবো ক্লাস শেষের দিকে। আপনারা চাইলে বাসায় গিয়ে নিজে নিজে ট্রাই করে করতে পারেন, ওটা কোনো বিষয় না, আমি কাউকে মানাও করবো না করতে, কিন্তু আমি দেখাবো ক্লাস শেষের দিকে। আচ্ছা, ওকে। আমরা কি করে একটা পোস্ট পেয়ে গেছি না? এবার পোস্ট আমি এখন লিখবো। পোস্টে ক্লিক করলাম, নিউ পোস্টে। পোস্ট লেখার সিস্টেম তো সবাই বোঝেন নাকি? আমরা এবার এখানে টাইটেল দিলাম আমাদের। ওকে, ডান। আমাদের লেখা শেষ না? মনে করেন আমাদের লেখা শেষ। এবার আমরা কি করবো, এই যে লেভেলস লেখা, খেয়াল করেন এখানে আমরা এখানে লেভেল লেখা আছে না, লেভেলস, এখানে হ্যাশট্যাগ দেবো। হ্যাশট্যাগ দিলে আমরা ওখানে হচ্ছে ফ্রিল্যান্সার, এগুলো হচ্ছে আমার হ্যাশট্যাগ। লেভেলের নিচে একটা কমা দিবেন, হ্যাশট্যাগ দিয়ে একটা কমা দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং দিলাম, এই দুইটা মনে করেন আমার হচ্ছে মেন হ্যাশট্যাগ। মানে একটা লিখবেন, কমা দিবেন, আর একটা হ্যাশট্যাগ দিবেন, ঠিক আছে? এবার আপনার কি হলো, যে পাবলিশিং অন লেখা আছে না, এখানে ক্লিক করবেন, দেন মানে কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ওখানে কমা দেওয়া আছে মাঝখানে, হ্যাশট্যাগ অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, আপনার কমাই দিবে, জায়গা মতো যে হ্যাশট্যাগ হয়ে যাবে। চিহ্ন দেওয়া না, কিন্তু এটা হ্যাশট্যাগের মানে ট্যাগের জায়গা, ওটা বুঝতে পারলেন? তারপরে যে পার্মানেন্ট লেখা আছে না, পার্মানেন্ট হচ্ছে সাকসেসফুল ফ্রিল্যান্সার, এটা ছোট করে দিব আমরা এখান থেকে, কপি করলাম। কাস্টম পার্মানেন্ট মানে অতিরিক্ত লিংক বড় হয়ে গেলে খারাপ লাগে না দেখতে? অনেক জিনিসে দেখবেন যে লিংক মেলা বড়, তারপরে এগুলো তার কিছু করার দরকার নেই, আমরা এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করলাম, তাহলে দেখেন আমাদের পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। কি? আচ্ছা, ওখানে আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে ডিসক্রিপশন। বুঝতে গেল? লোকেশন, এখানে ডিসক্রিপশনে একটা অপশন থাকে, হ্যাঁ? আপনার কাছে ছিল, কার 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 কাছে আছে? দেখো দেখি কার কাছে ডিসক্রিপশনের অপশন আছে। নাই নাই, তাহলে আপডেট করেছে, ডিসক্রিপশন নাই। ওকে, যদি না থাকে তাহলে নাই। পারমালিকে, পারমালিকে নিজের মতো লিংক তৈরি করলাম আমি, লিংক দিই না তো, আমি যতটুকু আমি চাচ্ছি যে আমার ওয়েবসাইটের পরে যতটুকু নামটা দেখাবে ততটুকু আমি ওখানে বসে দিলাম, ঝামেলা শেষ, বুঝতে পারলেন? ওখানে আমি সাকসেসফুল ফ্রিল্যান্সার লিখলাম। হ্যাঁ, অনেকের যদি না থাকে তাহলে দিবেন না, যাদের যাদের থাকবে তারা হচ্ছে প্রথমে যে লাইনটা আছে না, এটা কপি করে বসে দিবেন। হ্যাঁ, সাজেস্ট করি। এবার আমরা একটা ইমেজ নিই, হ্যাঁ? সফল ফ্রিল্যান্সার একটা ইমেজ, তারপরে রাইট বাটন ক্লিক করলাম, কপি ইমেজ। দেখতে যাতে খারাপ না লাগে সেজন্য আমরা একটা ইমেজ দিলাম, বুঝছো? হ্যাঁ, অনেক সময় হয়, অনেক সময় হয় না, যেমন এটা হবে, মানে গ্যারান্টি নাই যে কোন সময় হবে কোন সময় হবে না, হ্যাঁ? অনেকে নাও হতে পারে। আচ্ছা, শেষ, আমরা আপডেট করে দিলাম এখান থেকে, হ্যাঁ?
এবার যদি আমরা আমাদের পোস্টে যাই, রিলোড দিয়ে, এই আমাদের পোস্ট চলে আসছে না? এখন আমরা দেখবো যে পোস্টের আমরা এই পাশে কেমনে অ্যাড লাগাতে হয়। আপনারা ডানে বামে অ্যাড লাগাইছেন? আচ্ছা, সেটা হলো আমাদের এই ওয়েবসাইটটা ওটার সাথে কানেক্টেড। কি আমি দেখাচ্ছি, দেখেন আমি এই পোস্ট আবার নতুন ভাবে করি, হ্যাঁ, কারণ এই ওয়েবসাইটে দেখা পারবেন, ওয়েবসাইটে অ্যাড করাই নাই। ড্রপডাউনে ক্লিক করলাম, ওয়েবসাইটে যাব, নিউ পোস্ট, টাইটেল, চলে আসছে, পাবলিশ করে দেন। তারপর আমরা কি করবো, এটা আমার কিন্তু পোস্ট হয়ে গেছে, হ্যাঁ, তো আমরা এবার এটা ব্যাক চলে যাই। হ্যাঁ, কোনটা আমি করলাম না এখন, ওটা তো দেখলাই তোমরা, যেটা হয়েছে সেটা করলাম না। এবার এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে চেক করব, এগুলো কেটে দিই, এগুলো দরকার নেই। আচ্ছা, আমাদের নতুন আপডেট পোস্ট এখানে আসুক। আচ্ছা, পাবলিশ হয়ে গেছে। এবার যদি আমাদের ওয়েবসাইট রিলোড দিই, তাহলে আমাদের প্রথমে ওই পোস্টটা আসবে। আসছে না, কিভাবে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হওয়া যায়, এটা হচ্ছে আমাদের পোস্ট, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে আমার পোস্টের এই পাশে অ্যাড চলুক, পোস্টের মাঝখানে এবং ডানে অ্যাড চলবে, এটাই তো আপনারা চাচ্ছেন, তাই কিনা? আমি এখন করে দেখাবো, এখন আপনারা প্র্যাকটিক্যাল করবেন, তারপরে দেখবো পারছেন কি পারছেন না। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমার পোস্টের ডান পাশে অ্যাড চলছে না? এখন এটা চলছে কেমনে, ঠিক আছে। আমরা প্রথমে যাবো হচ্ছে অ্যাড স্টাতে, প্রথমে আমরা অ্যাড স্টাতে যাবো, তারপর লগ ইনে ক্লিক করবো, অ্যাজ এ পাবলিশার, তারপর আমরা এখানে কি করব, আমার কাছে একটা অ্যাড না, আপনারা অ্যাড নিতে পারেন না? অ্যাড নিতে পারেন, দেখছি আপনারা অ্যাড নিতে পারেন, সমস্যা নাই। এবার নিচে দিকে যাব, আমার ওয়েবপিডিতে কয়েকটা অ্যাড নেওয়া আছে। সাইড বার অ্যাড কত হয়, এই যে এটা 300 × 250 আমি নিছি না, আমি কি করলাম, গেট কোডে ক্লিক করলাম, দেন কপি, ঠিক আছে। এরপরে কি করতে হবে, আমাকে আমাদের ওয়েবসাইটে যেতে হবে, এইচটিএমএল কোড তো কপি করলাম আমি এখানে, ডান পাশে কপি করার জায়গা ছিল না। আরেকবার দেখাই দিই, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আরেকবার দেখাই দিই, এই যে এটা করব না, তারপর আমরা গেট কোডে ক্লিক করব, দেন কপি, শেষ। এবার আমরা যাব কোথায়, এখান থেকে লেআউটে, এবার আমরা যাব হচ্ছে সাইড বার, অ্যাড এ গ্যাজেট, আমার সামনে করেন দেখি, দাঁড়ান, তারপরে এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট, তারপরে টাইটেলে কিছু দেওয়ার দরকার নাই, পেস্ট করবেন, আপনি টাইটেল ওটা পেস্ট করেছেন তাই না? আমি আপনার ইয়ার ভিতরে অ্যাড দেখলাম অবশ্য। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমারটা কি করলাম, অ্যাড করে ফেললাম, যদিও আমারটাতে অলরেডি অ্যাড করা আছে, সেমই দেখাবে আমারটাতে, ঠিক আছে। অ্যাডগুলো আমারটাতে মোটামুটি সেমই দেখাবে, কারণ আমারটাতে অলরেডি অ্যাড করা আছে সাইডে, কিন্তু আমারটা নতুন কিন্তু একটা এখানে অ্যাড হয়েছে, বলেন। আপনি সাইজ দেখবেন, দেখেন এখানে সাইজ দেওয়া আছে, এটার মানে কি খেয়াল করেন, এই যেখানে কি দেওয়া আছে 300 × 250, এটার মানে কি মোটামুটি একটা চারকোনা সাইজ। তাহলে এখন দেখেন মোটামুটি চারকোনা সাইজ মানে হচ্ছে এইটা, একা একা হয়ে যাবে এটা,
না আর কিছু করা লাগবে না, শুধুমাত্র পোস্টের ভিতরে যে অ্যাডটা বসাবেন সেটা বারবার করা লাগবে, ঠিক আছে। এখন দেখেন পোস্টের ভিতরে অ্যাড কিভাবে বসাবেন। এটা পোস্টের ভিতরে অ্যাড চেনার নিয়ম হচ্ছে যে অ্যাডটা একটু এরকম লম্বা হবে, হালকা ছোট্ট এরকম লম্বা হবে। তাহলে এটা কিভাবে বুঝবো, এই যে দেখেন এখানে আছে হচ্ছে 464 ইন্টু 60, তাহলে আমি বুঝতে পারছি হ্যাঁ এটা একটা ছোট ধরনের অ্যাড, তার মানে এটা একটু এই টাইপের অ্যাড হবে, ঠিক আছে না। আচ্ছা দেন আমরা কি করবো, এখান থেকে গেট কোডে ক্লিক করব, দেন কপিতে ক্লিক করলাম। এরপর আমাদের এখানে যাব, পোস্টে যাব, দেন আমরা চাচ্ছি এখানে আহ, আমি চাচ্ছি যে দেওয়া হলো নিচে একটা ইয়া থাক, তাই না, অ্যাড থাক। তো আমি এটা কপি করব, কপি করার পরে ড্রপডাউনে ক্লিক করব, এইচটিএমএল ভিউ, তারপর কন্ট্রোল এফ ভি, দেন এন্টার। এই যে দেওয়া হলো, পাইছেন না। তাই এবার কি করতে হবে, দুই পি এর মাঝখানে দিতে হবে বলেছিলাম না। তাহলে আমরা উইন্ডোজ ভি দিব, স্ক্রিপ্ট পেস্ট করে দিলাম, শেষ, আপডেট। এবার আবার আমরা এখানে যাব, এরপরে এখান থেকে আমরা কম্পোজ ভিউ যাই, দেওয়া হলো, শেষ। এবার আমি চাচ্ছি যে ম্যানেজমেন্টের আগে পরে একটা হবে, ঠিক আছে। কিসের পরে, ম্যানেজমেন্টের পরে, ওকে। আমরা এখান থেকে গেলাম, ম্যানেজমেন্ট আছে, কোড কি কপি করা আছে না আমাদের, কোডটা যদি কপি করা আছে, আপনি বারবার কপি, আপনারা বারবার কপি করবেন, তারপরে উইন্ডোজ ভি দিবেন, তাহলে হবে। উইন্ডোজ ভি দেন, দেখেন দেখেন দেখেন, আপনার তো কবলে অন করে দিলাম আমি এখনই, এখন হবে। এইচটিএমএল পেয়ে যাব, তারপরে কন্ট্রোল এফ ভি ম্যানেজমেন্ট, ইন্টার দেবো। ম্যানেজমেন্টের পরে দেখেন এখানে গ্যাপ আছে, পি এর পরে উইন্ডোজ ভি দিলেই এটা আসবে। তারপরে যে স্ক্রিপ্টটা আছে স্ক্রিপ্টটা এখানে বসাই দেবো, তারপরে আপডেট, শেষ। এবার যদি আমরা আমাদের ওয়েবসাইট যে রিলোড দিয়ে, এর আসছে না, এখন আপনাদের পালা, দ্রুত করেন সবাই। আমি আসছি, চেষ্টা করেন, না পারলে তো আমি আছি। সবাই করেন, সবাই করেন, পোস্ট করেন, আমি তখন পোস্ট করে তো দেখালাম।